ফখরুন্নেসা কলেজ এখন বিশ্ববিদ্যালয় কলেজ। ফখরুন্নেসা কলেজের প্রতিষ্ঠাতা বেগম ফখরুন্নেসার স্বনামধন্য কন্যা দেবদেবী বেগম। দেবদেবী চোখের জন্য এই নামই তিনি খ্যাত। বিশাল বপু নিয়ে সগর্বে মাটি কাঁপিয়ে হেঁটে হেঁটে যখন রেজিস্ট্রার বিল্ডিং এর করিডোর দিয়ে হেঁটে যান, নিজেকে মনে করেন তার রাজ্যের রাজাধিরাজ। তিনি একাধারে প্রভোস্ট, ডিন পদ উপড়িয়ে এখন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি দায়িত্ব পালন করছেন প্রফেসর দেবদেবী। জন্ম থেকেই বোধহয় থাইরয়েডের সমস্যা ছিল বা থাইরয়েডের সমস্যাগ্রস্ত ছিল বলেই চোখ দুটো কপাল থেকে ঠিকরে বের হয়ে আসতো তার। এখনো তাই। আয়তলোচনা, পটল চেরা, কি বলা যায়? সুমনা বহুবার ভেবেছে, না, কোনোটাই বলা যায় না, কোনো বিশেষণে তাকে মানায় না, শুধু এই ড্যাবডেবি বিশেষণটা ছাড়া। আজ এই প্রভিসির সামনেই পড়তে হবে সুমনাকে। আজ সুমনার সাক্ষাৎকারের দিন। বিভাগে লেকচারার পদে দরখাস্ত করেছে। এইবার সার্কুলারে বয়সের সীমাবদ্ধতা দেয়নি, তাই পরন্তু বেলায় এসে সুমনার মনে হলো, চেষ্টা করে দেখি না কি হয়। দরখাস্ত দিলে তো ডাকবেই, পে অর্ডার জমা দিয়েছে না, ডাকতে তো বাধ্য। সরকারি নয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয় কলেজ। তারপরেও একটা চাকরি সোনার হরিণ। প্রতি অ্যাপয়েন্টমেন্টে 25 লাখ পর্যন্ত লেনাদেনা হয়। সোনা চোখে দেখেনি, শোনা কথা। 20 জন প্রার্থীর মাঝে সুমনার নাম 19 নম্বর সিরিয়ালে। অনেকক্ষণ অপেক্ষার পর ডাক পড়ল। শুনে ফেলেছে ইতিমধ্যে সিলেকশন বোর্ডের বিভাগে চেয়ারম্যানও রয়েছেন, নতুন একজন চেয়ারম্যান। ছাত্রী থাকাকালীন তাকে ডিপার্টমেন্টে সুমনা দেখেনি। আর আছেন কমিটি প্রধান প্রফেসর দেবদেবী, প্রভিসি শিক্ষা। তিনি ছাড়া আছেন তার পাশে উপবিষ্ট হয়ে বিভাগের স্টিকি ম্যাডাম। দেবদেবীর ঘরের উপরে ঠিক কানের কাছে বিড়বিড় করার দূরত্বে স্টিকি বসে আছে এবং একটা দায়িত্ব নিয়ে বসে আছে। সুতরাং বিড়বিড় করার দূরত্বে এবং বিড়বিড় করার দায়িত্বে স্টিকি বসে আছে দেবদেবীর কানের পাশে। বিড়বিড় করে তার মতামত সে দিতে থাকবে যখন ক্যান্ডিডেটরা একে একে করে সাক্ষাৎকারের জন্য ঘরে ঢুকবে। কথিত আছে যে কোনো ভাইভা বোর্ডে স্টিকির কোনো অনুমতির প্রয়োজন হয় না, সে ঢুকে পড়তে পারে যখন ইচ্ছে তখন। তার ক্যান্ডিডেট সর্বদাই যদি থাকে, তাহলে সেই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত নো নড়নচড়ন, স্টিকি ওখান থেকে নড়েও না। ছাত্রী থাকাকালীন সেই 2 দশক আগে অশ্রাব্য ভাষা বর্ষণ করে স্টিকি সুমনাকে বেশ হ্যারাস করেছিল। আজও সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো না কোন সিন ক্রিয়েট করবে, যেটা ভাবতে ভাবতে সুমনা প্রভিসি শিক্ষা মানে বেগম দেবদেবীর কক্ষে প্রবেশ করে টেবিলের দিকে আগাতে থাকে। বিশাল কক্ষ, এগোনো যেন শেষ হয় না। বসবার অনুমতি দিলে পাশেই লক্ষ্য করল প্রফেসর MU বসে আছেন। ভীষণ প্রিয় শিক্ষক সুমনার, স্যারও তার শুভাকাঙ্ক্ষী। স্টিকের মতো মারমুখী তো নয়ই, যেন সুমনার পিতার আদলের আরেকটি মানুষ। মনটা আনন্দে ভরে উঠল, কিন্তু খেয়াল করল স্যার একটু শব্দ করছেন না এই 2 মহিলার দাপটে। বিভাগের যে চেয়ারম্যান আছেন তিনিও চুপচাপ। ঝংকার দিয়ে প্রভিসি প্রফেসর দেবদেবী জিজ্ঞাসা করল, এতদিন পর কেন ডিপার্টমেন্টে, এত বয়সে
এই জুনিয়র পোস্টে? সুমনা বলল, পাবলিকেশন থাকলেও পিএইচডি যে নেই, তাই জুনিয়র পোস্টে আবেদন। খড়খড়ে গলায় আক্রমণ করে বসল ট্যাবটিভি। আবারও, কেন? কিভাবে সম্ভব? এত বয়সে এই পোস্টে তোমাকে আমি নেব? এই পোস্টে নেওয়া সম্ভব? কিভাবে তুমি পড়াবে? সুমনা বলল, কেন নয়? আমারই তো ডিপার্টমেন্ট, আমার শিক্ষক শিক্ষিকা সবাই, বয়সের তো লিমিট চাইনি বিজ্ঞাপনে। আবার আক্রমণ, তাতে কি? এই পোস্টের সাথে যায় নাকি তোমার বয়স? স্টিকি তাকিয়ে তাকিয়ে দেখছে, একবার সুমনাকে, একবার তার সিভিকে। সিভিটি দেখে মাখনের মতো গলা ছেড়ে বেশ হেসে বলল স্টিকি, পাবলিকেশন কি তোমার একার? মানে তুমি একাই অথার? জি ম্যাডাম। ড্যাবডেবি বলল, এ কিভাবে হয়? আবারও আক্রমণ। অনাকাঙ্ক্ষিত অপমান আর যেন পেতে না হয়, তাই প্রফেসর এম ইউ বললেন সুমনাকে লক্ষ্য করে, একটু আদেশের স্বরে, এবার তুমি যাও। বিপদের আজ তিনি করে ফেলেছেন। বাইরে অপেক্ষাকালে সুমনা শুনতে পাচ্ছিল ড্যাবডেবি জ্বর নিয়ে এসেছে, বহু কষ্টে 20 জনের ভাইবা সম্পন্ন করছেন। দায়িত্ব বলে কথা, দায়িত্ব তো আর ছাড় দেয়া যায় না। প্রফেসর এম ইউর আদেশে সুমনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অভিবাদন জানিয়ে হাঁটা দিল দরজার অভিমুখে। পিছনে ফিরে তাকালো, শুনছে ড্যাবডিবি বলেই যাচ্ছে, এ তো সম্ভব না, এ কোনোভাবেই সম্ভব না। এত বয়স, এত বয়সে জুনিয়র পদ দেয়া তো অসম্ভব। সুমনা পিছনে ফিরে তাকালো, প্রফেসর এম ইউ তাকিয়ে আছেন। মনে মনে সালাম জানালো, প্রস্থান গ্রহণ করলো প্রফেসরের প্রভিসির কক্ষ হতে। পরের দিন বেগম ফখরুন্নেসার জন্মবার্ষিকী, মানে কলেজ যে প্রতিষ্ঠাতা তার জন্মবার্ষিকী। সুতরাং তার যে গর্বিত কন্যা প্রফেসর ট্যাবডিবি, তিনি এখন আলোচনার কেন্দ্রে। তার কলেজের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছেন। কাঁচের ঘেরা বারান্দা ও তার পাশের আরামকেদারায় বসে পত্রিকা পড়ার ভঙ্গিমায় সাংবাদিকদেরকে তিনি ছবিও তুলে দিচ্ছেন। বারান্দার ওপাশে সবুজের সমারোহ। বহুতল অ্যাপার্টমেন্টের বারান্দায় ক্যাকটাস আর বাহারি ফুলের গাছগাছালিতে ভরপুর। বাগানখানি তার নিজেরই সৃষ্টি। তার গুণী মায়ের কন্যা না তিনি? জ্ঞান চর্চার সাথে সাথে বাগান চর্চাও করেন। আরো অনেক কিছুর চর্চা নিশ্চয়ই আছে। অতি প্রতিভাময়ী ব্যক্তিদের বিশেষ বিশেষ প্রতিভাগুলো তো সামনে প্রকাশ পায় না বেশিরভাগ সময়ে। কিন্তু বয়সের অজুহাতে প্রার্থীকে বাতিল করবার বুদ্ধি তিনি তৎক্ষণাৎ আঁটতে পারেন, খুব ভালোভাবে। যেখানে তার জানা আছে বিজ্ঞপ্তিতে বয়সের সীমারেখা টানা হয়নি, কিন্তু প্রার্থীকে বাতিল করবার জন্য এই অস্ত্রটি তিনি হাতড়ে হাতড়ে খুঁজে পেয়েছেন। সিভির দেয়া তথ্য অনুযায়ী আর কোনো ফাঁক ফোকর তো পাচ্ছেন না। তো যখন ফাঁক ফোকর পাচ্ছেন না প্রার্থীকে ল্যাং মেরে ফেলে দেবার জন্য, তখন এই যুক্তি মন্দ কি? বয়স বলে কথা।